করি তোমার সবাই ভালো আছে, আমার পরিবারের মধ্যে সবাই ভালো আছে। আর এই দেখো, তো তোমাদের পরিবারে কেমন আছে অবশ্যই জানিও। আর আমি সকালবেলা কাজ সারছি, ঘুম থেকে উঠেছি বলছি, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। আমার দাঁড়াও দাঁড়াও, আর বলো না, দু ভাই বোনের সারাদিনের নালিশ অপয়ে আর কি করবো বলো। এসে বলছে মা দিশাইটা করেছে, তো সকালবেলা বলছি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, কাজ সারছি, ব্রাশ হয়ে গিয়েছে। তো দেখো বিছনা গুছাচ্ছিলাম, কাজটা সেরে ফেলে বিছনাটা গুছাচ্ছিলাম, গুছাতে আমার সকালবেলা কে এরকম অভ্যেস আছে বলো, ফ্রিজ থেকে ঠান্ডা জিনিস বের করা খাওয়ার, আমার তো খুবই ভালো লাগে। তো এই দেখো আমি ফ্রিজে কালকে তোমাদের দাদা ভাই আপেল নিয়ে এসেছিল, তো সকালবেলা খালি পেটে না, আমি বিস্কুট খেয়ে একটা ঠান্ডা ঠান্ডা আপেল নিয়ে নিয়েছি। তোমরা খাবে? এতে চলে আসে, এটা আমার আপেল কেটে খাওয়ার থেকে আমার এরকম গোটা আপেল হবে, ধরে খাবো, খুব ভালো লাগে আমার আপেল কেটে খেতে ভালো লাগে না। তো চলো পরে আসছি। এসেছিলাম আর এত গরম, ভালো লাগছে না গরমে। সবে 5টা বাজে, সবে বিকাল 5টা, সবে কারেন্ট এলো। সারাদিন কারেন্ট নেই, মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে আমাদের এইদিকে, গরমে থাকতে পারছি না। পা দুটো উঁচু করা, এক্ষুনি এসে শুলাম, তো এই জন্যে আমার শুলেই পা উঁচু হয়ে থাকে, আমি পা নিচু করতে পারি না কেন জানি না, কিছুক্ষণ হলেও আমার পাটা উঁচু করে রাখতে হবে। তো পাটা উঁচু করা আছে, বাদ দাও। এত গরম লেগেছে, গরমে টিকতে পারছিলাম না, এত গরম হচ্ছে। ছেলে মেয়ে দুটো গরমে সেই প্রায় 11টা বাজে, সেই 11টা থেকে এই 5টার সময় সবে ভালোভাবে কারেন্ট নিল, আপ ডাউন করছিল সে তো বাদই দিলাম, আবার এই কারেন্ট চলে গেছিলো, এই সবে বিরক্ত লেগে যাচ্ছে। তো এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের, প্রচুর কষ্ট হচ্ছে। চলো একটু শুয়ে নিই, ঠিক আছে? অন্ধকার হচ্ছে না, একটু শুয়া উঠে আর রান্নাবান্না করবো, কারণ প্রচুর কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, ভালো লাগছে না। তো চলো তো বন্ধুরা, আমি শুয়েছিলাম, তোমাদের দাদাভাই বললাম তো 5টা বাজে, বিকালবেলা আর ছুটির টাইম হয়ে গিয়েছে। তোমার দাদাভাই একটা জিনিস পাঠিয়েছে, কিন্তু ব্যাগে করে উনি আসেনি, আগে পাঠিয়ে দিয়েছে একজনের হাতে, ওনাদের লেবার কাজ করে যেখানে সেখানে। তো আমাদের না লোকের বলতে পারছি না, এই দেখো জ্যান্ত জিওনি মাছ, কোথা থেকে কিনে পাঠিয়েছে না লোকের আমি জানি না, আমি কিন্তু ঢেলে নিচ্ছি, জ্যান্ত মাছ দেখলাম তো বলি ঢেলে নিই, তো ঢেলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। তো এই দেখো আমি এগুলো ঢালি গামলিটা, এই দেখো এই মাছগুলো তোমাদের দাদাভাই পাঠিয়েছে, জ্যান্ত আছে, দেখো এই দেখো। এইটা কী মাছ তোমরা বলতে পারবে এটা কী মাছ? এইটাকে আমাদের কালবোস মাছ বলে, তোমরা কী মাছ বলে কমেন্ট করে বলো। আর এই মাছগুলো তো তোমরা কম বেশি সবাই জানো মাছটা কী নাম, ঠিক আছে? তো এই দুটো মাছ একই, আর এই 3টে মাছ একই দেখলাম, এই দেখো। আর এইটা তো আছেই, দেখো একটা রুই মাছ। তো চলো মাছগুলো কার আমি জানি না, তোমার দাদাভাইদের ওখানে ফোন করব, করে তারপর মাছগুলো আমি কেটে নেব, যদি আমাদের হয় তো। তো চলো বিকেলবেলা এসেছিলাম, দেখেছিলে তোমার দাদাভাই, বললাম মাছ পাঠিয়েছে, কার মাছ জানি না, সত্যি মাছ কিনে পাঠিয়ে দিয়েছিল তোমার দাদাভাই, ওটা নতুন মাছ না। তো সেই মাছ কেটে দিয়েছি, কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এই দেখো আমি তোমার দাদাভাই কাঁটা মাছ কিনে নিয়ে এসেছিলো, ট্যাংরা মাছ বলে সেটা, শিমুল ট্যাংরা ঝাল করেছি, আলু ভাতে দিয়েছি। আর এই ভাত, আমার ভাত এখনও বাড়ি নাই, ভাত দেবে নেব। তো চলো ভিডিওটা এতটুকুই রইলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও, ঠিক আছে? তো সব থেকে বড় কথা হলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও পুরোটা দেখো, ঠিক আছে? স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে মজার কিছু দেখতে পারো না, ঠিক আছে? টাটা, গুড নাইট।